ভাই 2 কেজি গরুর মাংস দিয়েন তো। কি কইলেন ভাই? কইলাম মিয়া 2 কেজি গরুর মাংস দেন, ভালো দেখা দেন, আড্ডি ছাড়া আর তেলমেল ছাড়া। যেমনে কইলেন 2 কেজি গরুর গোশত দেন, মনে হইলে কি কইলেন 20 কেজি গরুর গোশত দেন? এই মিয়া 2 কেজি গরুর মাংস কি কম? মানুষ মিয়া আধা কেজি 1 কেজি কিনা খাইবার পারেন, আপনি কইতাছেন 20 কেজির কথা। ভাই আপনি কি গরিব আমলের কথা কইতাছেন? ওই সময় মানুষ আধা কেজি 1 কেজি কিন্তু 3 দিন 4 দিন 5 দিন 7 দিনও খাইতো। এখন তো ভাই 20 কেজি 30 কেজি ছাড়া কেউ কিনে না। ভাই আপনি এটা কোনো কথা কইতাছেন? আপনি কি মাথা মুথা ঠিক আছে? তোর মিয়া আপনি আছেন কোন যুগে? এখন তুমি বাসার দারোয়ান রিক্সাওয়ালা হের হয়তো 4-5 কেজি কিনা লয়া জায়গা। আপনার লাগবে 2 কেজি গোস, আয় আবার চিল্লাইতাছেন, কইতাছেন আমি উল্টা পাল্টা কই। আরে ভাই আমি তো গরু গোস বেচতেই বই নাই, আমি তো আরো ফ্রি দিতাছি। এই লোক পাইতাছি না, আমি আর সারাদিন বই রইছি, গরু গোস কে ফ্রিতে নিতাছে না, আর আপনি হবে কইতাছেন 2 কেজি। ভাই আপনার আমি 20 কেজি দিয়া দিই, আপনি 20 কেজি লয়া যান। 20 কেজি দিয়ে দিবেন মানে? আপনার কি মাথা মুথা ঠিক আছে? আপনার থেকে আমি দান খয়রাত লইতেছি যে আপনি আমারে 20 কেজি ফ্রিতে দিয়ে দিবেন, আমি লয়ে যামু। ভাই আপনি বুঝতাছেন না, আমি তো ফ্রিতেই দেই ভাই, আমি তো বিলাইতাছি গরুর গোস। ভাই বুঝছি ভাই, আপনার তো আমি মাংসই কিনুম না। দূর শালার, আগে মানুষ গরুর গোস কিনা গাইতে পারতো না, এখন আমি ফ্রি দিতেছি তারপরে নেয় না। টাকা পয়সা হয়ে গেলে মানুষের যে কত নাটক কত নকশা শালায়। সারাদিনে একটা লোকও পাই নাই ভিক্ষা নেওয়ার মতো। বাবা কয়টা টাকা ভিক্ষা লয়ে যান না বাবা। আরে চাচা আমি তো বুঝলাম না, আপনি যেমনি কইতাছেন ভিক্ষা লইয়া যান ভিক্ষা লইয়া যান, এমনি করলে আপনার কেউ ভিক্ষা দিব? আপনার কই দেবো ভিক্ষা দিয়ে যান ভিক্ষা দিয়ে যান, তাইলে মানুষের ভিক্ষা দিব। দূরবাতিস আমি কি ভিক্ষা লইতে আইছি না, আমি ভিক্ষা দিতে আইছি। মানে আপনি হইতেছেন ভিক্ষুক, আপনি করবেন ভিক্ষা, আপনি কেমনে সবাই ভিক্ষা দিবেন? আর আপনার কাছে এত টাকা কি লিগা? কি কোন চাচা, এখন কি শুধু আমার কাছে টাকা আছে নি? বাংলাদেশ সবাই এখন কোটিপতি, তার মধ্যে আমি একজন কোটিপতি। দেখেন না টাকা দিতে রাস্তায় বাইরে হয়ে গেছি, আমার কাছে দেখেন না কত টাকা। এক সময় স্বপ্ন আছিল ভিক্ষা কইরা টাকা কামাবো আর সব ভিক্ষুককে ভিক্ষা দিব। এখন আমার তো এত টাকা বাবা, ভিক্ষা দেওয়ার লোকই পাই না। কি কোন ভিক্ষা দেওয়ার লোক পান না? আপনি ভিক্ষুক হয়েছেন, আপনিও কোটিপতি। কি মনে হয় দেখা ফকিন্নি মনে হয় আমার ভিক্ষা? এখন বাবা একটা লোকও পাই নাই সকালতে। আপনি কয়টা টাকা রাখেন না বাবা? আরে চাচা কি করতেছেন? আমি কি ভিক্ষুক নি? রাখেন আপনার টাকা। না আপনি রাখেন, কিছু খায়েন ভাই। কয়টা টাকা ভিক্ষা লইয়া যান না ভাই, এই টাকাটা কি করবো? আরে কিছুই তো বুঝলাম না, একটা ভিক্ষুক হাতে 2000 টাকা দিয়ে গেল গা। দেশের মানুষের এত টাকা হয়ে গেছে গা, আমি পাগল হয়ে গেছি না দেশের সবাই পাগল হয়ে গেছে। ওই চাচা আপনার টাকা আপনি লয়ে যান। আরে বাতি যা বেশি টাকা লইয়া গেলে তোমার চাষে আমারে মারবো, তুমি এটা জালমুড়ি কিনা খাইও। ভাই বুঝলাম না, আপনার মানি ব্যাগ এনে ফালা থুয়ে গেলেন কে? কেউ রে কয়েন না ভাই, কেউ রে কয়েন না ভাই। রাস্তাঘাটে মানুষের টাকা পয়সা ফালাই দিতে তুই গেলি কে? শালা মানুষ কি পাগল হয়ে গেল সব? রতন নাম পুলিশে ফোন দে, আসামি পাইছি। ভাই ওই আপনার মানি ব্যাগ ধরেন ভাই, সরি ভাই ভুলে গেছে ভাই। তুই বাড়ি বেকা মারাতে যাস কে? টাকা এইদিকে ফালাস, ওটি তো মন ভরে না। এখন কি আমার বাসা বাড়ি ভরবি এই টাকা পয়সা দিয়া? ধর বেটা। ভাই ভাই এটি আমি ফালাই নাই তো ভাই, এই মানি ব্যাগ আমার না ভাই। আমি তো নিজেই কনফিউশন আছে, আমি নিজেই বুঝতেছি না যে মানুষ রাস্তাঘাটে গিলে টাকা ফালাই যেতেছে। তুই জানোস না যে বাংলাদেশের মানুষ এখন আর কোনো গরিব নাই, সব ওখানে বড় লোক হয়ে গেছে। বুঝলাম রে ভাই, তোর আজকাল বড় লোক হইছস, কোটিপতি হইছস, টাকা পয়সা ফালানোর জায়গা পাস না। এই লেগে কি আমার বাসা আর কোনো বাসা নাই? হ্যাঁ আমার তো মন চাইতেছে যে বাড়ি বুড়ি বাচ্চা বুচ্চা সব আমি প্লেনে মেলে যে বাসা বুসা বানায় থাকি। এই পোস্টারটা যে ছাপাইছি এটা কি তুই চোখে দাওস না? হ্যাঁ যে এখানে টাকা ফালানো নিষেধ, যেখানে সেখানে টাকা ফালানো। ভাই আমি এই পোস্টার দেই নাই ভাই, আমার না ভাই মাথা মুথা ঘুরতেছে, আমার মনে হয় আমি কিছু খাই নাই, আপনি কিছু খাইছেন। ভাই ধরেন আপনার মানি ব্যাগ, আমি গেলাম। এই বেটা দাঁড়া, কই যাস তুই? কই যাস? এই টাকা দিকে ফেলাইবো? হ্যাঁ এলো মানি ব্যাগ, এই টাকাগুলো ফালাই রাখবি আর এই মানি ব্যাগটা ডাস্টবিনে ফালাই দিবি। আপনি যেমনি কইতাছেন ডাস্টবিনে ফালাই দিমু, এটি কি ভাই ময়লা ভাই? এটি তো টাকা, টাকা কেমনে ডাস্টবিনে ফালায়? এই বেটা টাকা ঠিক আছে, এই জামানায় কেউ এত টাকা ইউজ করে, ব্যবহার করে? এই জামানায় ইউজ করে লোক কার্ড, ডলার, বিটকয়েন। আমার তো মনে হয় না রে ভাই তুই এই জামানার মানুষ, তুই তো মনে হয় কই মিল গিয়ার জাদু। ভাই আমি শিওর ভাই আপনার মাথায় সমস্যা ভাই, আপনার মানি ব্যাগ আপনি ধরেন, আমি গেলাম। এই দাঁড়া, বাংলাদেশের মানুষ যতই বড় লোক হোক কিন্তু এটির খাসলত কোনোদিন চেঞ্জ হবো না শালা। এই রতন ভাই আরেকবার পরিষ্কার করি। হ্যাঁ মামা যাইবা? মামা কই যাইবা? এই তো বাজারে, বাজারে দিয়া হো। বাজারে যাইবা?
বাজারে যাও ভালো কথা, তাহলে যাও আর সাবধানে যাও, রিক্সা চালাবার পারো তো তুমি মামা? এই মামা, তোমার কি মাথায় সমস্যা, মাথা মুথা গেছে? তোমার রিক্সা তোমার আমি ভাড়া দিব, তুমি আমার বাজারে দিবা, তুমি আমারে কইতাছো যাও। মামা রিক্সা তো আগে চালাইতাম, যেসব গরিব আসছিল, এখন তো আর বাংলাদেশে কেউ গরিব নেই মামা, বুঝেন নাই? বাংলাদেশে কেউ গরিব নেই মানে? আপনার কি মামা মাথা মুথা ঠিক আছে নাকি দিন দুপুরে কিছু খাইছেন? মাথা ঠিক আছে, আমার মাথা তো ঠিকই আছে, তোমার মাথায় কি সমস্যা? মামা দেশে আর এখন কেউ গরিব নেই, সবাই কোটিপতি। আর রিক্সাটা চালাই গেলে জানেন মামা, আগে চালাইছে এটা পেশা আছে, আর এটার প্রতি একটা মহব্বত, বুঝেন না? এর লেগে আর ভাবতাছি মামা রিক্সাটা বেচে একটা বাইক কিনুম, কেউ আর দিলে মনে করেন রিক্সা লোকে ডাক দিব না। আর তুমি চাইবা না গেলে মামা লয়ে যাও, নাহলে যাও না, যাও, ডিস্টার্ব করো না আমাদের। মামা, আমার মনে হয় তোমার মাথার তারমার সব গেছে, এমনও সময় আছে ভালো একটা ডাক্তার দেয় মাথার চিকিৎসা করাও। আইসে দেশের সবাই বড় লোক, সবাই কোটিপতি, কেউ গরিব নাই। মামা গেছেন আপনি, চাইলে যান, না গেলে যান গা, ডিস্টার্ব করেন আমার, যাও। আমি করবো না তোর সংসার, আমি যাইতেছি আমার বাপের বাড়ি। জান তুমি কেন চলে যেতেছো সেটা তো বলবা। যেই বাড়িতে এত টাকা পয়সা, ওই বাড়িতে কোনো সুখ শান্তি নেই। কি বলো জান, টাকা পয়সা সুখ নাই মানে? যখন টাকা ছিল না তখন বলতে টাকা পয়সায় সুখ, আর এখন এত টাকা পায়া তুমি বলতেছো টাকা পয়সা সুখ নেই। আমি তোমার জন্য টাকার বিছানা বানায় দিছি, খাটের নিচে টাকা রাখছি, আলমারি বড় টাকা রাখছি, সুকেশ বড় টাকা রাখছি। আমি তো টাকা পয়সা তোমার জন্যই কামাইছি। এর জন্যই তো বাসায় এত অশান্তি, আমি যেখানে যে ওইখানে টাকা, বাথরুমে গেলে টাকা, খাটের নিচে টাকা, খাটের উপরে টাকা, যেখানে যে ওইখানে টাকা। জান যেভাবে হোক আমি টাকাগুলো কমনের ম্যানেজ করতেছি। তুই এই টাকা কিভাবে কমাবি? তুই আবার করস ব্যবসা। তুমি এটাকে ব্যবসা কেন বলতাছো? এটা আমার পেশা না তো, এটা হলো আমার নেশা। না কোপাইলে আবার আমার ভালো লাগে না, বুঝছো? এখন তো আমরা গরুগ্রস্ত মানুষের কাছে বিলাই, কিছুদিন পর না, কিছুদিন না, এই যে রিসেন্টলি এখন থেকেই আমরা মানুষের বাইক দিমু, গাড়ি দিমু, রেঞ্জ ওভার, BMW যা আছে সব দিমু, দরকার হলে বাড়ি লেখা দিয়ে দিমু, বুঝছো? এই যে 4-5টা বাড়ি দিয়ে দিমু, ক্যাশ টাকা দরকার হলে আমি ডাস্টবিনে ফালা দিমু, তারপর তুমি চাই না যান। মনে থাকবো তো? হ্যাঁ যান, চলো চলো, মনে থাকবো। আমি টাকাগুলো সব ডাস্টবিনে ফালা দিমু, তুমি টেনশন করো কে? আরে এত টাকা পয়সা থাকবে না তো আমাদের। এই খারাপ ভাই, ভাই ও চিন্তাই করতেছেন ভাই, এই যে লন মোবাইল লন, দাঁড়ান মানি ব্যাগ দিতেছি ভাই। তোর কই সেটি বাই করতে বেটা, আঙ্গুতে যা আছে তুই এডি ল এই দে, আরে দে সব দে ধর। ভাই আপনি গডিলো মুমানি, এটা কি কইতাছেন? এটা আবার কেমন চিন্তাই ভাই? এটাই বর্তমান যুগের চিন্তাই। তুই কোন যুগে আছস? ভাই আমি তো এই যুগেই আছি ভাই, এমনি কেউ চিন্তাই করে ভাই? তোর কইতাছি না, যা আছে আঙ্গুর থেকে সব ল। মানুষের এত বাংলাদেশে এত টাকা, টাকা দিয়ে কি করুম বেটা? আঙ্গুর তো বহুত টাকা, ধর। ভাই আপনি এত টাকা পাই, তাহলে আপনারা চিন্তাই কি লিখা করেন? এটা আমার বাপ দাদার ঐতিহ্য, আমার বাপে চিন্তাই করছে, আমার দাদাই চিন্তাই করছে, আমার কাকাই চিন্তাই করছে বেটা। কথা বুঝছস না? আঙ্গুর তো অনেক টাকা হবে, আমরা এই টাকাটা কি করুম? লবি না, গলা নামাই দিম বেটা। ভাই 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 সরি ভাই, আপনি ধর, এই।